আমাকে শহীদ করে সেই মিছিলে শামিল করে নিও। আমাকে শহীদ করে সেই মিছিলে শামিল করে নিও। যেই মিছিলের নেতা আমির হামজা খুবাইব খাব্বাব আল্লাহর ছিল যারা অতি প্রিয় শামিল করে নিও। আমাকে শহীদ করে সেই মিছিলে শামিল করে নিও। যে মিছিলের নেতা কাদের মোল্লা আল্লামা সাইদি আল্লাহর ছিল যারা অতি প্রিয় শামিল করে নিও। ঠিক কিনা? তাদের কাতারেই আমাদেরকে শামিল করতে হবে যারা ইসলামের জন্য, কোরআনের জন্য, আল্লাহর দ্বীনের জন্য জীবন উৎসর্গ করে দিয়েছে। যারা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, যারা ইসলামের জন্য জীবন দিল, কোরআনের জন্য জীবন দিল, আল্লাহর দ্বীনের জন্য শাহাদাত বরণ করল, রব্বুল আলামিন বলছেন যারা কোরআনের জন্য জীবন দেয়, ইসলামের জন্য যারা জীবন দেয়, আল্লাহ তাআলা বলছেন তাদেরকে দুনিয়ার মানুষেরা, এই পৃথিবীর লোকেরা যদি মৃত বলে, আমি আল্লাহ তাদেরকে মৃত বলি না, আমি আল্লাহ তাদেরকে জীবিত বলে ঘোষণা দিয়েছি। কোরআনে কারিমে সূরা বাকারাতে আল্লাহ পাক বলছেন, কোরআনে কারিমে সূরা বাকারা আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যারা ইসলামের জন্য জীবন দেয়, কোরআনের জন্য যারা জীবন দেয়, ইসলামের জন্য যারা শহীদ হলো, দুনিয়ার মানুষের চোখের তারা মৃত হতে পারে, দুনিয়ার মানুষের চোখে তারা মৃত্যুবরণ করতে পারে, কিন্তু আমি আল্লাহর চোখে তারা মৃত নয়। কোরআনে কারীমে আল্লাহ পাক সেই কথাই বললেন, ولا تقولوا لمن يقتل في سبيل الله بأموالكم وأنفسكم ذلكم خير لكم إن كنتم تعلمون। যারা ইসলামের জন্য জীবন দিল, কোরআনের জন্য জীবন দিল, এই দুনিয়ার মানুষেরা তাদেরকে মৃত বলে ঘোষণা করলে কি হবে? আমি আল্লাহ তাদেরকে জীবিত বলে ঘোষণা করে দিয়েছি। ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি বিআমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। তাদেরকে দুনিয়ার মানুষেরা যদি মৃত বলে, আমি আল্লাহ তাদের জন্য জীবিতের ঘোষণা দিয়েছি। কান্না আল্লাহু আকবার। সম্মানিত হাজিরিন, কোরআনের জন্য যারা জীবন দেন, ইসলামের জন্য যারা শহীদ হয়, তারা কিয়ামতের ময়দানে, আখিরাতে আদালতের দিনে আল্লাহ রাব্বুল আলামিনের সামনে রক্তাক্ত দেহ নিয়ে, হাত ছাড়া, পা ছাড়া, একটি চোখ অন্ধ, দুটি চোখ অন্ধ, কানটা কাটা, পাটা কাটা,
এমন ব্যক্তিরা আল্লাহর সামনে কিয়ামতের দিনে দাঁড়িয়ে যাবে। আল্লাহ পাক বলবেন, তোমাদের এমন অবস্থা কেন হয়েছে? তোমাদের হাত কোথায়? তোমাদের পা কোথায়? তোমাদের গায়ের সঙ্গে কেন রক্ত লেগে আছে? শহীদেরা বলবেন, আল্লাহ আপনার দিনের জন্য, আপনার কোরআনের জন্য, ইসলামটাকে সমাজে প্রতিষ্ঠিত করার জন্য সংগ্রাম করেছি, কাফেরদের সঙ্গে জিহাদ করেছি, কাফেরদের সঙ্গে সংগ্রাম করেছি। আর ওই সংগ্রাম করতে গিয়া আমরা আমাদের হাত হারিয়েছি, আমরা আমাদের পা হারিয়েছি। আল্লাহ পাক বলছেন, তোমরা কাফেরদের সঙ্গে লড়াই করো, শয়তানের সঙ্গে জিহাদ করো, তাগুতের সঙ্গে জিহাদ করো, কারণ তাগুতের শয়তানের শক্তি বড় দুর্বল। কোরআন তার জবাব দিচ্ছে। আল্লাহ পাক বলেন, আল্লাযীনা আমানু ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ ওয়াল্লাযীনা كفروا يقاتلون في سبيل الطاغوت فقاتلوا أولياء الشيطان إن كيد الشيطان كان ضعيفا রব্বুল আলামিন বলছেন, যারা ঈমান এনেছে, দ্বীন কবুল করেছে, আল্লাহর কথা, আমি কোরআনের কথা বলছি, রব্বে কারীম বলছেন, যারা কোরআনের কথা, ইসলামের কথা বলতে গিয়ে শয়তানের পক্ষে নয়, আল্লাহর পক্ষে সংগ্রাম করে। আর যারা আল্লাহ পাক বলছে, আল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে, কাতিলুনা ফি সাবিলিল্লাহ, সংগ্রাম করে, লড়াই করে আল্লাহর জন্য। আর কারণ আল্লাযীনা কাফারু ইউকাতিলুনা ফি সাবিলিত তাগুত, আর যারা কাফের, তারা কুফরি করে তাগুতের পথে লড়াই করে। আল্লাহ পাক বলছেন, ফাকাতিলু আউলিয়া আশ-শাইতান ইন্না কাইদাশ-শাইতান কানা দাঈফা। আল্লাহ পাক বলছেন, জেনে রাখো, তাই শয়তানের সাথীদের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাও। ইন্না কাইদাশ-শাইতানি কানা দাঈফা, নিশ্চয় শয়তানদের, তাগুতের, বাতিলের এদের সংগ্রাম, এদের লড়াই, এরা বড়ই দুর্বল। ঠিক কিনা? কারণ হল আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইসলামের জন্য যারা জীবন দেন, শাহাদাত বরণ করেন, ওই বান্দারা কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে বড় মর্যাদাবান। রাব্বুল আলামিন বলছেন, বান্দারে, কিয়ামতের ময়দানে ওই বান্দাগুলোকে আমি আল্লাহ রাব্বুল আলামিন, তাদের কোনো হিসাব হবে না, জান্নাতে চলে যাবে। নবীর সাহাবীদের কথা বলছি। এমন একজন সাহাবী, আল্লাহর নবীর সাহাবী হযরত আব্দুল্লাহ বিন রাওয়াহা, অনেকদিন তার বিবাহ হয় না। এই আব্দুল্লাহ বিন রাওয়াহা ইসলাম কবুল করার কারণে, দ্বীন কবুল করার কারণে, ধর্ম কবুল করার কারণে আল্লাহর নবী তাকে জিহাদের প্রান্তরের সেনাপতি ঘোষণা করলেন। যেদিন জিহাদের প্রান্তরের সেনাপতি তাকে ঘোষণা করলেন, ওই দিনটাই ছিল হযরত আব্দুল্লাহর বাসর রাত। সুবহানাল্লাহ। আব্দুল্লাহ বিন রাওয়াহা স্ত্রীকে ঘরের মধ্যে নিয়ে স্ত্রীর সঙ্গে কথা বলছেন। এমনই সময় আল জিহাদ ফি সাবিলিল্লাহ, ইয়া আইয়ুহাল ইখওয়ান আল জিহাদ ফি সাবিলিল্লাহ, এই ঘোষণা যখন আব্দুল্লাহ বিন রাওয়াহার কানের মধ্যে চলে গেল, আব্দুল্লাহ বিন রাওয়াহা বিবিকে ডাকতে বললেন, বিবিরা, এই ঘোষণা কেবলমাত্র জিহাদের জন্য, এই ঘোষণা ছাড়া অন্য কোনো জিহাদের জন্য ঘোষণা করেছেন আল্লাহর নবী। আল্লাহর নবী জিহাদে যাবে আর আমি স্ত্রী নিয়ে বাসর করব, তা তো হতে পারে না। কারণ আল্লাহ পাক বলছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি
يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم আল্লাহ পাক বলছেন হে রাসূল আপনি জানান যারা আপনাকে ভালোবাসতে চায় যারা আপনার মহব্বত পেতে চায় তারা যেন আপনাকে ভালোবাসে আমি আল্লাহর ভালোবাসা যারা পেতে চায় আমি রাব্বে কারিমের ভালোবাসা যারা পেতে চায় আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আমার ভালোবাসা যারা পেতে চায় তারা যেন আপনার ইত্তেবা করে আপনি পয়গম্বর অনুসরণ করেন আপনার অনুসরণ আপনার ইত্তেবা আমাকে পাওয়ার মাধ্যমে আল্লাহু আকবার হযরত আব্দুল্লাহ বিন রাওয়াহা নববিবাহিত স্ত্রীকে ডাকতে বললেন নিবিরাম ও আমার প্রাণের প্রিয়তমা স্ত্রী আমি তোমার সঙ্গে এখন আর বাসর করতে পারবো না জিহাদের ডাক এসেছে আমাকে একটু বিদায় দাও আমি আল্লাহ নবীর কাছে মসজিদে নববীর মধ্যে গিয়ে দেখা করব ইতিমধ্যে সেই যুদ্ধের জন্য আল্লাহ নবী তিনজন সেনাপতির নাম ঘোষণা করেছেন তার 3 নম্বর হলো আব্দুল্লাহ বিন রাওয়াহা সাহাবীরা বললেন ইয়া রাসূলুল্লাহ আপনি আব্দুল্লাহ বিন রাওয়াহার নামটা ঘোষণা করলেন কিন্তু আব্দুল্লাহ বিন রাওয়াহা তো এই জায়গায় উপস্থিত নাই আল্লাহ নবী যখন বললেন সাহাবীরা রে আব্দুল্লাহ বিন রাওয়াহা যখন মসজিদে নববীর মধ্যে প্রবেশ করবে তার কানে খবরটা পৌঁছায় দিবে আমি রাসূল তাকে এই যুদ্ধের 3 নম্বরের সেনাপতির দায়িত্বটা দিয়ে দিয়েছি এবার হযরত আব্দুল্লাহ বিন রাওয়াহা নবীজির দরবারে গিয়ে উপস্থিত হলেন মসজিদের মধ্যে ঢুকে পড়লেন এমনই সময় সাহাবীরা কানের কাছে গিয়ে বললেন আব্দুল্লাহ বিন রাওয়াহা যেই জিহাদের প্রান্তরে যাওয়া লাগবে সেই জিহাদের প্রান্তরে যাওয়ার জন্য আমার রাসূল 3 জন সেনাপতির নাম ঘোষণা করেছেন 1 নম্বর হলো জায়েদ বিন হারেসা দ্বিতীয় নম্বর হলো জাফর বিন আবি তালিব তৃতীয় নম্বর তুমি আব্দুল্লাহ বিন রাওয়াহা বললেন লাব্বাইক ওয়া সা'দাকা ইয়া রাসূলুল্লাহ ওগো নবীজি আপনি আমার নাম ঘোষণা করেছেন আমি হাজির হয়ে গেছি আল্লাহু আকবার বলেন আল্লাহ নবীর সাহাবীদের ভালোবাসা কেমন ছিল আল্লাহ নবীর উপরে সাহাবীরা কখনো উচ্চ স্বরে কথা বলতেন না কেন আল্লাহ পাক কোরআনে নিষেধ করে দিয়েছে মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু আল্লাহ নবীর উপরে তোমার কণ্ঠটা যেন আমার রাসূলের উপরে উচ্চ না হয়ে যায় আল্লাহু আকবার সম্মানিত হাজিরিন এবার আব্দুল্লাহ বিন রাওয়াহা বললেন ইয়া রাসূলুল্লাহ যেদিন আমি কবুল করেছি এই দিনের জন্য আপনার জন্য আমি একবার নয় আমার জন্ম যদি বারবার হয় আমি বারবার আমার জীবনটাকে ইসলামের জন্য দ্বীনের জন্য আল্লাহর দ্বীনের জন্য কোরআনের জন্য আপনি রাসূলুল্লাহর জন্য একবার নয় দুবার নয় আমার যদি ৭০ বার জন্ম হয় আমি ৭০ বার আল্লাহর দ্বীনের জন্য নিজের জীবনটা কোরবানি করতে রাজি আছি এবার আমার রাসূল বললেন রাহমাতুল লিল আলামিন বললেন জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাকতে বললেন সাহাবীরা তাহলে আর দেরি কেন যাও তুমি তোমার পরিবারের কাছ থেকে জীবনের শেষ বিদায়টুকু নিয়ে আসো জীবনের শেষ বিদায়টুকু নিয়ে চলে এসো আল্লাহ নবীর কাছ থেকে বিদায় নিলেন চলে গেলেন নববিবাহিত স্ত্রীর কাছে দেখেন সাহাবীদের ঈমান কেমন তারা দিনটাকে কেমন মহব্বত করতেন রাসূলকে কেমন মহব্বত করতেন আল্লাহর দ্বীনকে কেমন ভালোবাসতেন কি তার প্রমাণ ভালো করে শুনে যাবেন বাবারা ভাইরা কলেজার টুকরা আব্বা জানেরা ও আমার তরুণেরা আমার সোনার যুবকেরা কলেজার টুকরা যুবক ভাইরা তোমাদেরকে বলছি ভালো করে শুনে রাখো
হযরত আব্দুল্লাহ বিন রাওয়াহা টকবগে তরুণ একজন যুবক, কেবলমাত্র আজ তার বছর নজর, তার স্ত্রীর সঙ্গে আনন্দের দিন, মজামস্তির দিন। এই দুনিয়া মজামস্তির জায়গা নয়। কবি বলছেন, দুনিয়া কে মজা লে লো, দুনিয়া তুমহারি হো, খাও দাও ফুর্তি করো, দুনিয়াটা মস্ত বড়। এমন কথা মুসলমানের সন্তানেরা বলতে পারে না, ঠিক কি না? মুসলমানের সন্তানেরা আল্লাহর জন্য গভীর রাতের চোখের পানি ছেড়ে কান্না, ওমিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতান লাক হাসা আইয়াবআসাকা রাব্বুকা মাকামাম মাহমুদা। জোরে বলি আল্লাহু আকবার। তাহাজ্জুদের নামাজে চোখের পানি ছাড়বেন। চাকরি নাই, চাকরির জন্য দরখাস্ত করবেন আল্লাহর কাছে। ব্যবসা ভালো আল্লাহর কাছে বলবেন, চাকরির জন্য বলবেন, সন্তান হয় আল্লাহর কাছে চাইবেন। নবীজির কাছ থেকে বিদায় নিয়ে বাসরনাথ আজ তার ফুল সজ্জার রজনী। আব্দুল্লাহ বিন রাওয়াহা নবীজির দরবার থেকে বিদায় নিলেন। চলে গিয়ে বিবির কাছে গিয়ে ডাকতে বললেন, প্রিয় তোমার স্ত্রী রে, কলেজার টুকরা বিবি আমার, ও আমার প্রিয় বিবি, তুমি আমার বিদায় দাও। আল্লাহর নবী জিহাদের প্রান্তরে যাওয়ার জন্য, আমাকে ওই যুদ্ধের ময়দানে যাওয়ার জন্য 3 নাম্বার সেনাপতির দায়িত্বটা আমার কাঁধে তুলে দিয়েছেন। আমাকে 3 নাম্বার সেনাপতি হিসেবে আল্লাহর নবী ঘোষণা করে দিয়েছেন। বিবিরে বিদায় দিয়ে দাও, তোমার সঙ্গে দেখা হবে আল্লাহর জান্নাতে। আব্দুল্লাহ বিন রাওয়াহা বিবি ডাকতে বললেন, প্রাণের স্বামী আমার, যেতেই যদি হয় একটু ভিতরে আসুন, আপনার সঙ্গে 2-4 মিনিট সুখ দুঃখের কথা বলি, এরপরে আপনি আমার কাছ থেকে বিদায় নেন। আপনি আমারে দেখেছেন, আমরা মেয়ে মানুষ, আমাদের লাজ লজ্জা বেশি থাকার কারণে আমি আপনাকে তেমন দেখতে পারি নাই। ও প্রাণের স্বামী আমার, একটু ভিতরে প্রবেশ করুন, হৃদয়টা ভরে, প্রাণটা ভরে আমি আপনাকে দেখতে চাই। কারণ আপনার চেহারা পর্যন্ত মৃদু মৃদু দেখেছি, মৃদু মৃদু দেখি নাই, আলো আলো দেখা যায়, আলো আলো দেখা যায় না। এমন পরিস্থিতির কারণে আমি আপনাকে ভালো করে দেখতে পারি নাই। প্রাণের স্বামী আমার, আপনি যদি একটু ভিতরে আসতেন, হৃদয়টা ভরে আমি আপনার একটু দেখে দিতাম। কারণ হলাম কিয়ামতের ময়দানে, মুসিবতের দিনে, যেদিন আল্লাহর আরশের ছায়া ছাড়া দুনিয়ার কোনো ছায়া থাকবে না, ওই দিন যেন ময়দানে মাহশারের দিনে আমি যেন আপনার চেহারাটা দেখে আপনারা চিনতে পারে, এই তো আমার শাহাদাত বরণ করা, এই তো আমার জান্নাতি স্বামী। আব্দুল্লাহ বিন রাওয়াহা বললেন, বিবি, এটাই যদি হয় তোমার মনের আরাম, এটাই যদি হয় তোমার মনের বাসনা, এটাই যদি তো হয় তোমার মনের কামনা, ও আমার কলিজার টুকরা বিবি রে, যতটুকু তুমি আমার দেখেছ, যতটুকু তোমার মনে আছে, ততটুকুতেই চলবে। আমি তোমারে দেখেছি, কাল কঠিন কিয়ামতের দিন আমি তোমারে চিনে আল্লাহর জান্নাতে তোমাকে, তোমার সঙ্গে আমি বসবাস করব। কন্যা আল্লাহু আকবার। হযরত আব্দুল্লাহ বিন রাওয়াহা নতুন দম্পতি, নতুন স্ত্রীকে, নতুন বউকে ঘরের মধ্যে রেখে আব্দুল্লাহ বিন রাওয়াহা চলে গেলেন জিহাদের মাধ্যমে। যুদ্ধের ময়দানে গিয়ে বাক বিতণ্ডে জিহাদ শুরু হয়ে গেল। কাফের আর মুসলমানদের সঙ্গে লড়াই চলতেছে। লড়াইয়ের এক পর্যায়ে প্রথম সেনাপতি হযরতে যায়েদ বিন হারেসা শাহাদাত বরণ করলেন, শহীদ হয়ে গেলেন। কালেমার পতাকাটা চলে গেল জাফর বিন আবি তালিবের হাতের মধ্যে। জাফর বিন আবি তালিব হাতের মধ্যে কালেমার পতাকাটা ধরে নিয়ে যুদ্ধের ময়দানে কাফেরদের সঙ্গে জিহাদ করতে করতে ওই কাফেরদেরকে জাহান্নামে পাঠিয়ে দিচ্ছে। হঠাৎ করে নিষ্ঠুর কাফেরের গোষ্ঠীরা জাফর বিন আবি তালিবের ডান হাতের মধ্যে কোপ দিলেন।
ডান হাতটা কেটে পড়ে গেল, বাম হাতের মধ্যে কোপ দিলেন, বাম হাতটা কেটে পড়ে গেল। জাফর বিন আবি তালিব কালিমার পতাকাটা যেন মাটিতে না পড়ে যায়, মুসলমানরা যেন দুর্বল হয়ে না পড়ে, মুসলমানদের হৃদয় যেন ভেঙে না যায়। জাফর বিন আবি তালিব মুসলমানদের যেন দুর্বলতা না আসে, জাফর বিন আবি তালিব তার হাত কাটা হাত দিয়ে এক হাত দিয়ে লড়াই করেন, দু হাত যখন কেড়ে ফেলে দিলেন, জাফর বিন আবি তালিব একটি বারের জন্য কালিমার পতাকাটা সেদিন মাটিতে পড়তে দেয় নাই। জাফর বিন আবি তালিব কালিমার ঝান্ডাটা মুখ দিয়ে কামড়ে ধরে আছেন। হযরত আব্দুল্লাহ বিন রাওয়াহা দেখলেন, কিরে জাফর বিন আবি তালিবের তো দেখা যায় না, তাহলে কে কালিমার পতাকাটা ধরে আছেন? হযরত আব্দুল্লাহ বিন রাওয়াহা এত সুন্দর চেহারা, যাকে মদিনার লোকেরা সভা কবি বলে ঘোষণা করত। এই আব্দুল্লাহ বিন রাওয়াহা জাফর বিন আবি তালিবের নিকটে গিয়ে দেখেন জাফর বিন আবি তালিবের হাতটা একদিকে পড়ে আছে, ডান হাতটা কাটা, বাম হাতটা কাটা, পা দুটো কেটে ফেলে দিয়ে জাফর বিন আবি তালিব একটিবারের জন্য কালিমার পতাকা রেখে ইসলামের পতাকাটা সেদিন মাটিতে পড়তে দেয় নাই। জাফর বিন আবি তালিব ওই কালিমার পতাকাটা মুখ দিয়ে কামড়ে ধরে আছেন। আব্দুল্লাহ বিন রাওয়াহা পতাকাটা হাতের মধ্যে তুলে নিলেন, ইসলামের পতাকা, ইসলামের ঝান্ডাটাকে হাতের মধ্যে তুলে নিয়ে জাফর বিন আবি তালিবের কাছ থেকে আব্দুল্লাহ বিন রাওয়াহা নিলেন। 3 নম্বরের সেনাপতি, মুসলমানরা যেন দুর্বল হয়ে না পড়ে, জাফর বিন আবি তালিব কাফেরদের সঙ্গে লড়াই করে সংগ্রাম করতেছে। হঠাৎ করে জাফর বিন আবি তালিবের হাতটা ডান হাতটা কেটে ফেলে দিলেন। বাম হাতের মধ্যে যখন কালেমার পতাকা ধরে আছেন, বাম হাতের মধ্যে খুব মানলেন, কিছুটা হাত কেটে গেল, সামান্য ঝুলতেছেন। ঝোলা হাত দিয়ে যুদ্ধ করা আব্দুল্লাহ বিন রাওয়াহার জন্য কষ্টকর বলে আব্দুল্লাহ বিন রাওয়াহা ঝোলা হাতটুকু টান দিয়ে পায়ের নিচে ফেলে টান দিয়ে ছিঁড়ে ফেলে দিলেন। জোরে বলেন আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, আমার ভাইরা, সম্মানিত হাজিরিন, জাফর বিন আবি তালিব ইসলামের জন্য শাহাদাত বরণ করেছেন। জাহিদ বিন হারেসা শাহাদাত বরণ করেছেন। আব্দুল্লাহ বিন রাওয়াহার ডান হাতটা কেটে ফেলে দিলেন। বাম হাত যখন কাফেররা কেটে ফেলে দিয়েছে, আব্দুল্লাহ বিন রাওয়াহা তার বাম পা কেটে ফেলে দিয়েছে, ডান পা কেটে ফেলে দিয়েছে। মুসলমানরা যেন দুর্বল না হয়ে যায়, মুসলমানরা যেন হতাশ না হয়ে যায়। কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তোমরাই তো শ্রেষ্ঠ জাতি, তোমরাই তো উত্তম জাতি। কোরআনে কারিমে আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে বলছেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার। আল্লাহ পাক বলছেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। সৎ কাজে আদেশ করবে আর অসৎ কাজে নিষেধ করবে, তারা হলো শ্রেষ্ঠ জাতি। আল্লাহ পাক আর বলছেন, ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র ওয়া ইয়া'মুরুনা বিল মা'রুফি ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। জোরে বলেন আল্লাহু আকবার। সম্মানিত হাজিরিন, আল্লাহ পাক বলছেন, তোমরা শ্রেষ্ঠ জাতি, কারণ তোমরা নিজেরা কি করো? ভালো কাজ করো, মানুষদেরকে ভালো কাজের জন্য ডাকো। কোরআনে কারীম আল্লাহ পাক বলছেন, ওমান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহি
وعمل صالحا وقال إنني من المسلمين